ক্লিনলিনেস ড্রাইভ অ্যাট আরামবাগ হাই স্কুল বাই স্টাফ রিপোর্টার অর নিজের নাম। নমস্কার বন্ধুরা, আমি চন্দন মল্লিক তোমাদের প্রত্যেককে জানাই আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত। বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকে আমি একটি ইংলিশ রিপোর্ট রাইটিং তোমাদের সাথে আলোচনা করব। রিপোর্টটি ক্লিনলিনেস প্রোগ্রাম ইন আওয়ার স্কুল, আমাদের স্কুলেতে পরিচ্ছন্নতা অভিযান। বন্ধুরা, তোমাদের প্রত্যেককে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি, তোমরা শেষ পর্যন্ত শুনে নেবে এবং দেখে নেবে। পরীক্ষায় প্রশ্ন পড়বে, রাইট আ রিপোর্ট অন দ্য প্রজেক্ট অফ ক্লিনলিনেস পারফর্মড ইন ইউর স্কুল। 10 নম্বর। বন্ধুরা, তোমার স্কুলে পরিচ্ছন্নতা প্রকল্পের ওপর একটি প্রতিবেদন লেখো। 10 নম্বর থাকবে, 100 শব্দে লিখতে হবে। হিন্টস বা পয়েন্টস সমস্ত কিছু দেওয়া থাকবে, ভালো করে বুঝে বুঝে তোমরা লিখবে। এখানে পয়েন্টস আছে 15 ডে প্রজেক্ট, যে প্রজেক্টটা ছিল সেটা 15 দিনের প্রকল্প ছিল। ওয়ার্কস ডান, কী কী কাজ করা হয়েছে। হাউ ইট ইজ ডান, কীভাবে করা হয়েছে। লাস্ট ডে প্রোগ্রাম, মানে শেষ দিনকে 15 দিনের মাথায় 15তম দিনেতে কী অনুষ্ঠান হয়েছিল। ইম্পর্টেন্স অফ দ্য প্রজেক্ট, এই প্রকল্পের গুরুত্বটা কী। আউটকাম অফ ইট, এবং এর ফলাফল কী। বন্ধুরা, এই সমস্ত পয়েন্টের ওপর তোমাদেরকে লিখতে হবে। বন্ধুরা, এখানে আমি শেয়ার করে দিচ্ছি দুভাবে, মেথড 1, মেথড 2। তোমরা ভালো করে দেখে নেবে এবং ভিডিও শেষে তোমরা নিজেরাও লেখার চেষ্টা করবে, তাহলেই তোমরা লিখতে পারবে। মেথড 1, প্রথমে টাইটেল দিয়েছি ক্লিনলিনেস ড্রাইভ অ্যাট আরামবাগ হাই স্কুল। একটা স্কুলের নাম দিয়েছি, আমার স্কুলের নাম আরামবাগ হাই স্কুল, তাই আরামবাগ উচ্চ বিদ্যালয় পরিচ্ছন্নতা অভিযান। এখানে তোমরা লিখতে পারো বাই স্টাফ রিপোর্টারও লিখতে পারো, বা নিজের নামও লিখতে পারো, যেটা খুশি। তারপরে যেহেতু এটা আরামবাগের মধ্যে হচ্ছে, তাই আরামবাগ নামটা উল্লেখ করেছি, এবং এই ডেটটা হচ্ছে নিউজ পেপারে প্রকাশিত হওয়ার ডেটটা, November 30, 2024। প্রথম হিন্টস ছিল হিন্টস 1, 15 ডে প্রজেক্ট, 15 দিনের প্রকল্প। আওয়ার স্কুল, আমাদের স্কুল, আরামবাগ হাই স্কুল কন্ডাক্টেড, পরিচালনা করেছে আ 15 ডে ক্লিনলিনেস প্রজেক্ট, একটা 15 দিনের পরিচ্ছন্নতা প্রজেক্ট বা প্রকল্প চালু করেছে, পরিচালনা করেছিল, পাস্ট টেন্সে করেছিল। এখানে কন্ডাক্টেড ভার্ব ফর্ম পাস্ট টেন্সে আছে, পরিচালনা করেছিল। ক্লিনলিনেস নাউন ফর্ম, পরিচ্ছন্নতা। হিন্টস 2 and 3, ওয়ার্কস ডান, কী কী কাজ করা হয়েছে। হাউ ইট ইজ ডান, কীভাবে কাজগুলো করা হয়েছে। স্টুডেন্টস অ্যান্ড টিচার্স পার্টিসিপেটেড এনথুজিয়াস্টিক্যালি, ছাত্রছাত্রীরা এবং শিক্ষক শিক্ষিকারাও এখানে উৎসাহের সহিত অংশগ্রহণ করেছিল। এনথুজিয়াস্টিক্যালি অ্যাডভার্ব, উৎসাহের সহিত। অ্যাক্টিভিটিজ ইনক্লুডেড, কী কী কাজ করা হয়েছে, তার মধ্যে আছে ক্লিনিং ক্লাসরুমগুলো পরিষ্কার করা, করিডোরগুলো পরিষ্কার করা, অ্যান্ড দ্য স্কুল ইয়ার্ড, এবং স্কুল চত্বর পরিষ্কার করা। ইনক্লুডেড ভার্ব ফর্ম, অন্তর্ভুক্ত করা। উই অলসো প্লান্টেড ট্রিজ, আমরা গাছপালাও লাগিয়েছিলাম। অ্যান্ড ক্রিয়েটেড পোস্টার্স, আর পোস্টার তৈরি করেছিলাম। টু প্রমোট, প্রচার করতে। ক্লিনলিনেস, পরিচ্ছন্নতা এই অভিযানটা প্রচার করার জন্য আমরা প্লাকার্ড তৈরি করেছিলাম বা পোস্টার তৈরি করেছিলাম। ওকে, প্রমোট ভার্ব ফর্ম, প্রচার করা। দ্য ওয়ার্ক ওয়াজ ডান ইন টিমস, পুরো কাজটা কিন্তু দলগতভাবে সম্পন্ন হয়েছিল। হুইথ ইচ ক্লাস অ্যাসাইন্ড স্পেসিফিক টাস্ক, প্রত্যেকটা ক্লাসকে আলাদা আলাদা টাস্ক দেওয়া হয়েছিল। কেউ গাছ লাগাচ্ছে, কেউ মাঠ পরিষ্কার করছে, কেউ পুরো স্কুলের বিল্ডিংটা পরিষ্কার করছে, কেউ ক্লাসরুমগুলো পরিষ্কার করছে, তাই জন্য দল করে দেওয়া হয়েছিল। অ্যাসাইন্ড ভার্ব ফর্ম, আরোপিত করা। স্পেসিফিক অ্যাডজেক্টিভ ফর্ম, নির্দিষ্ট। ডাস্টবিনস ওয়ার ইনস্টলড ইন এভরি কর্নার, প্রত্যেকটা কোণেতে যেখানে ময়লা আবর্জনা জমা হয় সেখানে ডাস্টবিন স্থাপন করা হয়েছিল। অ্যান্ড ক্লিনিং সাপ্লাইজ ওয়ার প্রোভাইডেড, এবং পরিষ্কার করার যে সমস্ত সরঞ্জামগুলো, যেমন হতে পারে ঝাঁটা, ঝুড়ি, বিভিন্ন রকমের আরও অনেক কিছু আছে, সেগুলো সরবরাহ করেছিল, স্কুল থেকে সরবরাহ করেছিল। ইনস্টল ভার্ব ফর্ম, স্থাপনা করা। হিন্টস 4 and 5, লাস্ট ডে প্রোগ্রাম, শেষ দিনে কী অনুষ্ঠান হয়েছিল। ইম্পর্টেন্স অফ দ্য প্রজেক্ট, এবং এই প্রজেক্টের গুরুত্বটা কী। অন দ্য লাস্ট ডে, শেষ দিনে আ স্পেশাল প্রোগ্রাম ওয়াজ হেল্ড, একটা বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। উইথ স্পিচেস, বক্তৃতার দ্বারা। অন দ্য ইম্পর্টেন্স অফ ক্লিনলিনেস,
পরিষ্কার পরিচ্ছন্নতার যে গুরুত্ব তার ওপর বেস করে একটা শেষ দিনে অনুষ্ঠান করা হয়েছিল। অ্যাওয়ার্ডস ওয়ার গিভেন টু দ্য বেস্ট পারফর্মিং টিমস। যে টিমটা ভালো পারফর্ম করেছে, কাজ করেছে, তাদেরকে অ্যাওয়ার্ডও দেওয়া হয়েছে। এই প্রজেক্ট টট আস, আমাদের শিখিয়েছে দ্য ভ্যালু অফ ক্লিন এনভায়রনমেন্ট। পরিষ্কার যাতে পরিবেশ যাতে সুন্দর পরিষ্কার থাকা যায়, তার জন্য এটা থেকে আমরা শিখতে পেরেছি। ওকে, হিন্ট 6 আউটকাম অফ ইট। এবং এই যে পরিষ্কার পরিচ্ছন্ন অভিযানটা হলো, এর ফলে কি ফলাফল হলো? দ্য স্কুল নাও লুকস বিউটিফুল। এখন স্কুলটাকে খুব সুন্দর দেখতে লাগছে। অ্যান্ড এভরিওয়ান প্লেজড, এবং প্রত্যেকে প্রতিশ্রুতি দিয়েছে টু মেনটেন ইট, মানে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখবে। প্লেজড ভার্ব ফর্ম পাস্ট টেন্সে আছে। প্রতিশ্রুতি করাটা V1 এর মানে। মেথড 2, সেম টু সেম লেখা আছে একদম। শুধু আমি এটা একটা প্যারার মধ্যে লিখেছি, মানে একটা পুরো যেমন প্যারাগ্রাফ লিখতে হয় সেরকম প্যারাগ্রাফের মতো করে লিখেছি। টাইটেল ক্লিনলিনেস ড্রাইভ অ্যাট আরামবাগ হাই স্কুল, বাই স্টাফ রিপোর্টার অর নিজের নাম। আরামবাগ November 30, 2024। আওয়ার স্কুল আরামবাগ হাই স্কুল, আমাদের স্কুল আরামবাগ হাই স্কুল কন্ডাক্টেড আ 15-day ক্লিনলিনেস প্রজেক্ট। একটা 15 দিনের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চালু করেছিল। স্টুডেন্টস অ্যান্ড টিচার্স পার্টিসিপেটেড এনথুজিয়াস্টিক্যালি। শিক্ষক মহাশয়রা, শিক্ষিকা মহাশয়ারা এবং ছাত্রছাত্রীরাও অংশগ্রহণ করছিল উৎসাহের সহিত। অ্যাক্টিভিটিজ ইনক্লুডেড ক্লিনিং ক্লাসরুমস। কী কী কাজকর্ম করা হয়েছিল? ক্লাসরুম পরিষ্কার করা হয়েছিল, করিডর পরিষ্কার করা হয়েছিল, অ্যান্ড দ্য স্কুল ইয়ার্ড, এবং স্কুল চত্বর পরিষ্কার করা হয়েছিল। উই অলসো প্লান্টেড ট্রিজ অ্যান্ড ক্রিয়েটেড পোস্টার্স টু প্রমোট ক্লিনলিনেস। আমরা গাছপালা লাগিয়েছিলাম এবং পোস্টার করেছিলাম, এটা প্রচার করতে, মানে পরিচ্ছন্নতা অভিযান প্রচার করতে আমরা প্লাকার্ড, বিভিন্ন রকম পোস্টার করেছিলাম। দ্য ওয়ার্ক ওয়াজ ডান ইন টিমস। পুরো কাজটা কিন্তু একটা টিমের মধ্যে দিয়ে সম্পন্ন হয়েছিল। উইথ ইচ ক্লাস অ্যাসাইন্ড স্পেসিফিক টাস্ক। প্রত্যেকটা ক্লাসকে আলাদা আলাদা কাজ দেওয়া হয়েছিল। ডাস্টবিনস ওয়ার ইনস্টলড ইন এভরি কর্নার। প্রত্যেকটা কোণেতে কিন্তু ডাস্টবিন স্থাপন করা হয়েছিল। অ্যান্ড ক্লিনিং সাপ্লাইজ ওয়ার প্রোভাইডেড। এবং পরিষ্কার করার সরঞ্জাম কিন্তু প্রদান করা হয়েছিল। অন দ্য লাস্ট ডে, শেষ দিনকে, আ স্পেশাল প্রোগ্রাম, একটা বিশেষ অনুষ্ঠান ওয়াজ হেল্ড, অনুষ্ঠিত হয়েছিল, উইথ স্পিচেস, বক্তৃতা সহকারে, অন দ্য ইম্পর্টেন্স অফ ক্লিনলিনেস। পরিচ্ছন্নতা বজায় রাখার উপর, বা বজায় রাখার যে গুরুত্ব তার উপর এটা প্রচার করা হয়েছিল, বা এর উপর ভিত্তি করে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। অ্যাওয়ার্ডস ওয়ার গিভেন টু দ্য বেস্ট পারফর্মিং টিমস। এবং যে টিম ভালো কাজ করেছে তাদেরকে পুরস্কার দেওয়া হয়েছে। দিস প্রজেক্ট টট আস। এই প্রজেক্ট আমাদের শিখিয়েছে দ্য ভ্যালু অফ দ্য ক্লিন এনভায়রনমেন্ট। পুরো পরিবেশটাকে যে পরিষ্কার রাখার যে গুরুত্ব বা মূল্য, সেটা কিন্তু এই প্রজেক্টের মাধ্যমে আমরা শিখতে পেরেছি। দ্য স্কুল নাও লুকস বিউটিফুল। এখন স্কুলটাকে খুব সুন্দর দেখতে লাগছে। অ্যান্ড এভরিওয়ান প্লেজ টু মেনটেন ইট। এবং প্রত্যেকজন প্রতিশ্রুতি দিয়েছে যে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখবে। বন্ধুরা, এটা 100 শব্দের মধ্যে লিখতে বলেছিল, এখানে 103টে শব্দ আছে। বন্ধুরা, তোমরা যারা শেষ পর্যন্ত শুনলে বা দেখলে, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। বন্ধুরা, এখানেই শেষ করছি ভিডিওটি। সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতারাম।